ম্যাজিশিয়ান সাহেব আমাদেরকে ফুটে শুরু করালো দ্বিতীয় খেলা। আপনার দেখুন, আমি গরিবটাকে আগে আমার হাতে রেখে দিচ্ছি পেঁচাইয়ে, এবার মধ্যবর্তী ওনাকেও আমি হাতের ভিতরে জড়ে রাখছি। এবার ধনীকে আমি এর ভিতরে পেঁচাই রাখছি। আমি ধনী গরিব আর মধ্যবর্তী সবাইকে সমান করে দিয়ে যাচ্ছে আপনাদের সামনে। আপনারা দেখুন, ওয়ান্ডারফুল বক্স এই খেলাটা আপনারা দেখুন। প্লিজ বাইরে হচ্ছে, প্লিজ। হ্যাঁ, খাওয়া দাওয়া হবে পরে।
খুলনা বেতারের বিশিষ্ট জারি শিল্পী, বাংলাদেশের আরো সারা জাগানো শিল্পী রিনা পারভিন, আমরা তাদের জারির মধ্য দিয়ে আজকে শুনেছিলাম আমাদের দাওয়াত হয়ে বলেছিল নারী এবং পুরুষের পাল্লা হবে এখানে। তা আমরা দেখব কেমন করে নারী এবং পুরুষের পাল্লা দিয়ে আমাদেরকে আনন্দ দিতে পারেন। আর সবচেয়ে যেটি আকর্ষণীয় বিষয়, রেফেলরা পয়লা বৈশাখ বাড়তি এবং মানুষের সাথে মিশে গিয়ে সকল অনুষ্ঠান সুন্দর এবং সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। ইতিমধ্যেই জানেন বাংলাদেশের মধ্যে কালীগঞ্জ উপজেলা প্রথম শিশু বিবাহমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতি লাভ করেছে, যেখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শুভেচ্ছা বানিয়ে দিয়েছেন এবং যার কারণে বাংলাদেশের অন্যান্য উপজেলা এবং জেলা আমাদের এই আদর্শ, আমাদের এই মডেল উপজেলা নীতি অনুসরণ করে তারা এগিয়ে যাচ্ছে শিশু বিবাহমুক্ত করার জন্য। আর এই চিন্তা চেতনায় আমরা গত 23 তারিখে একটি বড় অনুষ্ঠান করেছিলাম আমাদের আরেক ব্যান্ড তারকা সোহাগের উপস্থিতিতে। তারপরে আমরা 26শে মার্চ আরেকটি ভালো অনুষ্ঠান করেছিলাম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। এরপরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরপরেই আমরা পয়লা বৈশাখকে বরণ করার জন্য আজকের এই অনুষ্ঠান। কালীগঞ্জের মানুষকে আনন্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ষবরণ উপলক্ষে বাংলাদেশের সেই সারা জাগানো জনপ্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাসকে আমন্ত্রণ জানিয়েছেন। উনি আগামীকাল আসবেন এবং এখানে যতক্ষণ আমরা গান শুনতে চাই তার যতগুলো ভালো ভালো গান আছে সবগুলো আমাদেরকে শোনাবেন। তো আমরা আগামীকালকের সেই অনুষ্ঠানের প্রত্যাশায় থাকলাম এবং যারা উপস্থিত হয়েছেন সকলেই এই অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের যে আয়োজন রেফারেন্ডরা, অবশ্যই রেফারেন্ডার এই মাঝে মাঝে অন্য শিল্পীরা আসবে, তাদের নাচ এবং গান আমরা শুনবো। শুরু হচ্ছে আজকের পয়লা বৈশাখ কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এসো হে বৈশাখ বর্ষবরণ বাংলার শুভ নববর্ষ উপলক্ষে বাংলা সেই বিখ্যাত জারি গানের পালা। জারি গানে পরিবেশন করছে প্রথমে আমাদের এলাকার কৃতি সন্তান বাংলাদেশের বিশিষ্ট জারি শিল্পী, জারি সম্রাট আবু দাউদ বয়াতি ও তার দল। শুরু হচ্ছে জারি গান। হ্যালো 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 1 2 3 4 5 Thank you.
শুধু দর্শক মন্ডলী, এখন মঞ্চে জারি সম্রাট আমাদের এই দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান আবু দাউদ মঞ্চে উঠছেন। তার আগে শুধু মন্ডলী, আমরা একটি নিখোঁজ সংবাদ আমাদেরকে জানাচ্ছি।
নেতৃমণ্ডলী, মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনেরা আমার নমস্কার নেবেন। অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। ছাত্র ভাই বন্ধুরা জিন্দাবাদ। আমি আমার অন্তর থেকে জানাই শুভ নববর্ষের অভিনন্দন। আজকে এখানে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই জারি গানের অনুষ্ঠান আয়োজন করেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। আমার শ্রদ্ধেয় স্যার জনাব নির্বাহী কর্মকর্তা মহোদয় তিনি আয়োজন করেছেন, আমাদের আহ্বান করেছেন। দুইজন শিল্পী এখানে এসেছি, আমি আবু দাউদ বয়াতি আর আমার ব্যাপক শিল্পী যিনি আছেন সুদূর খুলনা থেকে আগত মিসেস রিনা পারভিন, তার সাথে আজকে আমার হবে জারি গানের পাল্লা। আপনারা কেউ করবেন না হয় আল্লাহ। এই শুভ নববর্ষর আবারও অভিনন্দন জানিয়ে আমি আল্লাহর সামনে একটা গান গেয়েছি, আমার নবীজির সামনে একটা গান গাবো। তারপরে শুভ নববর্ষের পরে আমার নিজের লেখা গান একটা আছে, সেটা গাবো। তারপর একটা বাউল গান গাবো, পাল্লা গানে চলে যাবো। যাই হোক, আল্লাহর সামনে একটা গান গেয়েছি, এবার আমার নবীজির সামনে একটা গান গাবো। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি রে। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি রে। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি রে। নবী বলে মৌমাছি মৌমাছি রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি রে। গুল গুল গান গাইয়া যাও বা কোথায়, সেই কথা মৌমাছি বলে দাও আমায়। কোন ফুলে বসিয়া বসিবে তুলিয়া, কোন ফুলে বসিয়া বসিবে তুলিয়া। ও কোন ফুলে বসিয়া বসিবে তুলিয়া, সে কথা মৌমাছি বলো না বলে। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি রে। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি রে। আর মৌমাছি বলে শোনো নবী দুজাহান, সরিষা ফুলেতে আমরা বসিব এখন, ওই ফুলের রস আমরা মুখেতে নিব, তাই দিয়া সুন্দর মধুবা মধু। নবী বলে মৌমাছি মৌমাছি রে, সরিষা ফুলের রস লিখিত বটে। তিতা ফুলের রসে কেমনই মধু আছে, তিতা ফুলের রসে কেমনই মধু আছে। ও তিতা ফুলের রসে কেমনই মধু আছে, সে কথা মৌমাছি বলো না করে। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি রে। ও মৌমাছি 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 রে, কোথায় যাও দলে দলে নাচি নাচি রে। আর কথা শুনে মৌমাছি বলে নবী রে, সরিষা ফুলের রস লিখিত বটে, ওই ফুলের রস যখন মুখেতে নিব, তোমারই দরুদ আমরা জবানে গাইব। ওই ফুলের রস যখন মুখেতে নিব,
তোমারে গাইব কালেমার পরশে ওই চিতার রসে কালেমার পরশে ওই চিতার রসে ও কালেমার পরশে ওই চিতার রসে সুন্দর মধু দেখো চাই হইলে ও মাতে ও মাতে ও মাতে রে তলে তলে কাতে কাতে রে ও মাতে ও মাতে ও মাতে রে কোথায় তলে তলে কাতে কাতে রে ও মাতে ও মাতে ও মাতে রে কোথায় তলে তলে কাতে কাতে রে কোথায় তলে তলে কাতে কাতে রে কোথায় তলে তলে কাতে কাতে রে। সম্মানিত সুধী মণ্ডলী, আর দুইখানা গান গিয়ে ছোট্ট একটু পালা গান গাবো। আমার বিপক্ষ শিল্পীর কাছে প্রশ্ন রাখবো। আজকের প্রশ্ন কিন্তু খুব কড়া কড়া প্রশ্ন হবে, আর পাল্লাও হবে তেমন, যেমনটা আপনারা কোনোদিন দেখি নাই সেটা কিন্তু আজকে হবে। আপনারা সবাই আমাকে একটু চরণ ধুলি দিবেন, তবে ছুটবে আমার এই মুখের গুলি। তাই নববর্ষের একটা গান গাইব, আমার নিজের লেখা গান। ওই আসি যদি আসুক রে ভাই, ওই আসি যদি আসুক রে ভাই, কাল বৈশাখী ঝড়। আজ বৈশাখের প্রথম দিনে কর আনন্দ কর। ওই আসি যদি আসুক রে ভাই, এই কাল বৈশাখী ঝড়। আজ বৈশাখের প্রথম দিনে কর আনন্দ কর। ওরে আসি যদি আসুক রে ভাই, এই কাল বৈশাখী ঝড়। আজ বৈশাখের প্রথম দিনে কর আনন্দ কর। ওরে আসি যদি আসুক রে ভাই, কাল বৈশাখী ঝড়। আসে যদি আসুক রে ভাই, কাল বৈশাখী ঝড়। আজ বৈশাখের প্রথম দিনে কর আনন্দ কর। আজ বৈশাখের প্রথম দিনে কর আনন্দ কর। আসে যদি আসুক রে ভাই, কাল বৈশাখী ঝড়। আসে যদি আসুক রে ভাই, কাল বৈশাখী ঝড়। আজ বৈশাখের প্রথম দিনে কর আনন্দ কর। আজ বৈশাখের প্রথম দিনে কর আনন্দ কর।
যিনি থাকবে উনি সকল নারীর পক্ষ থেকে আজকে এখানে অভিনয় করবে, আর আমি সকল পুরুষের পক্ষ থেকে আজকে অভিনয় করব। হাই আব্দুল হাই ক্লাস কথা। হ্যাঁ, আজকে দেখা যাবে এই নারী পুরুষের মধ্যে কে কত ব্যবধান আছে। ওজন করবো। যাই হোক, ছোট্ট একটু পালা গান গাবো, খুব ছোট্ট সীমিত পালা গান নিয়ে আমি প্রশ্ন রেখে স্টেজ ছেড়ে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে। আরে প্রথমে বিসমিল্লাহ বলে গাড়ি করলাম শুরু, তবে আল্লাহ আল্লাহ বলো বান্দা, যত মুমিনগণ আমি সত্য পীরের দাড়ি গাইব, তাই করুন সবর। আরে ভাই, সত্য পীর বলে একজন পীর ছিল, সেই পীরের জারি, সেই পীর যে কি করেছে তার ঘটনাটি সুন্দর আর সত্য পীর দস্তগীর দয়া ধর্মদাতা একদিন উক্তি হলো, মনে পড়লো তার জাহিরেরই কথা। সত্যবীর বলছে, তার সাথে আমিন থাকতো তো, সত্যবীর বলছে আমিন সময়ে আসিয়া আমার মন ছুটেছে জাহিরের লাগিয়া, নামাজ পড়বে মনে। হ্যাঁ, চলো যাই এক ঠাই গহন কারণে সত্যপীর বলে যেন আমার নাম যশ থাকে। এই বলে দুই পীর করিলেন গমন, গহন কারণে দিয়ে দিল দর্শন। গহন কারণে যখন গেল সত্যপীর, গহন কারণে যখন গেল সত্যপীর, বনের পশু পক্ষী সবে নয় সত্যপীর বলতে শোনে আমির খাদিমদার, পানি আরো নামাজ পড়িব, আমার রক্ত হয়েছে তোর। আমিন শুনে পানি এনে তার সামনে হলেন নামাজ পড়িতেন পীর, তখন বানাইলেন উজু। সোনার খড়ম ছিল সত্যপীরের পায়, সোনার খড়ম, সোনার খড়ম ছিল সত্যপীরের পায়, লটকাইয়ে রাখিল একতে রাখে আমিন ধরে তৈয়ার করে যায় না মাঝের পানি। ডাইনে বাপে খাড়া হলো নামাজ পড়িতে পীর আরো করলো বোন। দক্ষিণে নামে এক কাঠুনে ছিল, আচ্ছা কথায় পৌঁছিলেন তখন। দক্ষিণে কাঠুনে কিন্তু জীবনে কোনদিন নামাজ পড়ি দেখুনি পড়েও। হ্যাঁ, দক্ষিণে কাঠুনে কি বলছে, বলছে এই যে ফকিরেরা ওট পোষ করে, মানে নামাজ পড়ছে তো, বলছে এই যে ফকিরেরা ওট পোষ করে, বড় আদারে ঠেকছে বুঝিয়ে এখন তখন করে তাদের কিছু আছে, এদের হাঁটুর মারা ধরে, এই নারীর কিছু বেগাছি দায়িত্ব অমল করে।
আরবার সত্যপীর জমিনেতে পড়ো, মানে সেজদায় পড়ে গেছে, আমার সেজদায় গেছে। আরবার সত্যপীর জমিনেতে পড়ো। দক্ষিণে বলছে ফকির এইবার বুঝি বলো, এইবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন দক্ষিণে কি বলছে? বলছে বলে ফকির বললো আপদ গেল, ফকির বললো আপদ গেল, ফকির বললো আপদ গেল, ফকির বললো আপদ গেল, ভাবনা কিছুই নাই হবে, ভাবনা কিছু ফকির তুই করো এখন আমি লয়ে যাই, ফকির তুই করো এখন আমি লয়ে যাই, লইয়া যাবো বেঁচে খাবো খোঁজ খবর না হবে, লইয়া যাবো বেঁচে খাবো খোঁজ খবর না হবে, আমার আগে এই দুজনার শেষ গুনে খাবে, তার আগে এই দুজনার শেষ গুনে খাবে, এতে গোবরিয়া করো, এতে গোবরিয়া করো, প্রাণ দিয়া লইবে তখন প্রাণ দিয়া চলিল তো করে তখন করিয়ে মাথায়, চলিল তো করে তখন করিয়া মাথায়, আস্তে আস্তে কেমন ভাব, কেমন ভাব। যখন সত্যবীর সেজদায় পড়ে গেছে ও মনে করতে ফকির এইবার পড়ে গেছে, এইবার শেষ হয়ে গেছে। ফকির বললো আবার গেল, ভাবনা কিছুই নাই, এই ফকিরের তুই খরচ এখন আমি লয়ে যাই, হ্যাঁ তাই নাও, লয়ে যাবো বেশি খাবো খোঁজ খবর না হবে, তার আগে এই দুইজনের শেষ গুনে খাবো, ভাগ করে খেয়ে ফেলা। এত বলিয়া খরম তখন টান দিয়া লয়, চলিল দগুনে তখন করিয়ে মাথায়, মাথায় করে নিয়ে খরম গেল তরতর, সরাসরি পৌঁছাইল আপনার ঘর, আমার বাড়ি যেয়ে উঠেছে। দক্ষিণে বলছে ও মা, ও মা ও দক্ষিণে বলছে ও মা তুমি বাড়ি আসো গো, এই পুরো মালটা পেয়েছি আমার কপালে দিছে তো, পাইয়েস পাই। বাদা বলে এসে তুই ফকির গেছে মরে, তাহাতে তুই খরম মা আমি আনছি চুরি করে, আরে যাও দিন সৎ মানুষ। শুনে বুড়ি দৌড়া দৌড়ি বলে সমাচার কহিতে লাগলেন, তখন সেই দক্ষিণের বরাবর কি বলছে, বলছে বলছে কি ধরা নিয়েছ ওরে জাদু বলি, আনো দেখি তোমার কামাই, আমি শুনিয়া দক্ষিণে তখন খরম দাঁড়িয়া দিল, বুড়ি বলছে বাপরে বাপ আমার কপালে কি হলো, দুপুরে আগের তুই কেমন নামা কুলি, যার খরম এনেছি যে লক্ষ টাকা বোন, যার খরম এনেছি তার কেমন রাঙ্গা পা, এ চন্দ্র শুরু থাকতে তার তো মৃত্যু হবে না, তার তো মরণ কি। দক্ষিণে বলছে মা বয়ে গেছে কি সত্যই মরেছে ফকির আমি দেখে এসেছি, হ্যাঁ তোমার নালা দিসটাও ধরে। হ্যাঁ বুঝেই গেছে। সত্যই মরেছে ফকির আমি দেখে এসেছি, হ্যাঁ, হ্যাঁ। ওই দায় খাতের জমা বসে থাকো তুমি, লয়ে যাই মা বেনে পাড়ায় বেঁচে আসি আমি, হ্যাঁ, বেঁচে আসি, কাজ গোছাই। রাম সুন্দর নামে বেনে শহর বদলার ছিল, তার বাড়ি দক্ষিণেতে উপান্বিত হল, তা ভালো। কেমন কেমন? বড় ভাব লেগেছে জারি গানে রে, ও বড় ভাব লেগেছে জারি গানে, ও বড় ভাব লেগেছে জারি গানে রে, 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 রাম সুন্দর নামে বেনে শহর বদলা ছিল, রাম সুন্দর নামে বেনে শহর বদলা ছিল, তাহার বাড়ি টুকরে দিয়ে উপান্বিত হলো, তাহার বাড়ি টুকরে দিয়ে উপান্বিত হলো, বেনে বলছে যত করে মনে করে কি, বেনে বলছে যত করে মনে করে কি, টুকরে বলছে এক জোড়া খড়ম এনেছি, বলছে এক জোড়া খড়ম এনেছি, বেনে বলছে কেমন খড়ম আনো তবে দেখি, বেনে বলছে কেমন খড়ম আনো তবে দেখি, খড়মটা নিয়ে দিল পানিয়া সামুকে, খড়মটা নিয়ে দিল পানিয়া সামুকে, খড়ম দেখে বেনে তখন করে হায় রে হায়, খড়ম দেখে বেনে তখন করে হায় রে হায়, খড়ম দেখে বেনে মনে মনে বলছে এই সোনার খড়ম পাইল কোথায়, বলছে এই সোনার খড়ম পাইল কোথায়, খড়ম দেখে বেনে তখন করে হায় রে হায়, খড়ম দেখে বেনে তখন করে হায় রে হায়, এমন সোনার খড়ম পাইল কোথায়,
খরমের মূল্য কি? এবার বেড়ে বলছে যত করে খরমের মূল্য কি? বেড়ে বলছে 10-20,000 হইলে দি। এবার বাড়ি আবার 10-20,000 হইলে দি। বেড়ে বলছে 10-20,000 হইলে দি। ভালো লেগেছে দাড়ি কাটে রে বলো, ভালো লেগেছে দাড়ি কাটে। ভালো লেগেছে দাড়ি কাটে রে বলো, ভালো লেগেছে দাড়ি কাটে রে বলো, ভালো লেগেছে দাড়ি কাটে রে বলো, ভালো লেগেছে দাড়ি কাটে। আস্তে বাইনে কি বলছে? বাইনে কি বলছে? বাইনে বলছে দুপুরবেলা মনে করে কি? হ্যাঁ দুপুরবেলা দুপুরে বলছে পুরো মশাই এক খোলা খরম হয়ে গেছে। হ্যাঁ বেড়ে বলছে কেমন খরম আমি তো দেখি। ওই খরম দাঁড়িয়ে দিল বাড়িয়ার সম্মুখে। খরম দেখে বেড়ে তখন মনে মনে করে হায় রে হায়, এমন সোনার খর্ম পাইল কোথায়? তাই তো খরম দেখে বেড়ে তখন জুড়ায় দুটি আঁখি বলে দুপুরে চেনে না খরম মরে দিব ফাঁকি। আজকে ফাঁকিতে নেব। হ্যাঁ বেড়ে বলছে এই দুপুরে তোর খরমের মূল্য কি? বেড়ে বলছে 10-20,000 হইলে দিই। ওইটা হলে দিই। বেড়ে বলছে দুপুরে বলছে 10-20,000 হলে দিই। বেড়ে বলছে সঞ্চল কাটুরি আর ভেড়ি। এই পিতলের পাড়ায় তুই কোথায় পাচ্ছিস ধুলি? হ্যাঁ পিতল 10-20,000 টাকা খরচের মূল্য কম। গোয়ার লোকের পাল্লা বলে কিন্তু মায়ের খেতে হয়। হ্যাঁ দুপুরে বলছে খুঁড়ো একটু বানাইয়ে দাও। খরচের মূল্য কত হবে তবে তুমি একটু কম ঠিক করে কম। বেড়ে বলছে খরচের মূল্য সন্ধ্যে 2 করি। এই 2 পয়সা হতে পারে আর উপরে 10 বুড়ি। অনেক আগের কথা আমার দাদিরা বলে। 2 পয়সা হতে পারে আর উপরে 10 বুড়ি। ভালো ভালো বেড়ে বলছে খুঁড়ে একটু বানাইয়ে দাও। 10 বুড়ি খরচের মূল্য কেমন কথা কও? বেড়ে বলছে তোর যদি এখানে বলে মকর ছাড়া নিয়ে যাও তো খুঁড়ি মারো ঘরে। হ্যাঁ মেয়ে লোকে কি বাবদে নিতে হয় শোধ। আমি যদি মিথ্যা বলি তোর খুঁড়ি মার কাছে বল। ঠারে ঠোরে রাবণীর তরে তখন পেরিয়ে ডেকে কয় বলছে দোকানে দিয়েছি ফাঁকি একই জন হয়। এই শুনে দোকানে খরম মাথায় নিল পারিনি সম্মুখে তখন হাজির হয়ে গেল। দোকানে বলছে খুড়িমা তোমার জানাই পুরো কিনা এই খরমের 10 বুড়ি মূল্য কয়। বুড়ি বলছে ধুনের বাসা বোধ আগে পিছে এই 10 বুড়ি বলেছে আর কি বাকি আছে? ভাজা পোড়া পিতলের কমে তুই কোথায় পাচ্ছিস ধুনে? আমার ঘরের করে উড়ি গেল ওই বুড়ো সখীর মাথা খেয়ে। দেশ বিদেশের লোক ওনার বলে খুঁড়ো খুঁড়ো আমার বেশাব তো উড়ি গেল সবাই ভারত ছাড়া বুড়ো। আজ জায়গা কি মনে আমার বাড়ি আর ঘরে 1 পয়সা মূল্য না তার 10 বুড়ি করে। বলছে 1 পয়সা নিয়ে যাবে কাঠুরিয়ার পুত, আরেক সাথে খোড়া নিয়ে যা বিষের খাড়ি না হবে ফুট। আরে শালা জোট দোকানে কি বলছে? দোকানে বলছে সেই আমার ভালো পুড়িয়ে বাবা 14 আমার একটা স্বাস্থ্য গেল। একেবারে মনের মানুষ যে খুদ পয়সা নিয়ে তখন কাঠুরে যাচ্ছে চলে আসল থেকে 70 রুটিনের হেসি। সব দেখতে পাচ্ছে কিন্তু ও কিন্তু মরিনি, ও নামাজ পড়ছে 70 রুটিনের হেসে। 70 বলছে আমি নামাজ খরম দিল কে? আমি বলছি তবে কোন কাঠুরি নিয়েছে? নামাজ পড়িতে ছিল না ডাইনি ভাই, সেই সময় রয়েছে খরম কেমন করা যায়। যে নিয়েছে তোমার খরম করিয়ে ধুরবাজি খরম মাঙ্গাই দাও তারে মারো আজি। সত্যবীর বলছে আমি বোঝো না বিষয়, যে নিয়েছে আমার খরম তার ছোট ভাগ্য নয়, যে বইয়েছে আমার এই খরমেরই বোঝা তাকে করিব আমি এই মুল্লুকের রাজা। তবে দোকানে রয়েছে খরম আমি জেনেছি ধিয়ানে, খরম নিয়ে বেশি আছে ওই বাড়িয়ার দোকানে। দোকানের নাগাদ আমি পরে পাবো ধুড়ে ওই বেরিয়ে বেটার দাগাবাজি আগে আসি ধুড়িয়ে কেন ফাঁকিতে যাবে। ওর আগে একটু দেখে আসে সে কেমন ভাব কেমন ভাব। পাড়াকে এখানে রেখে দেব, এইখানে রেখে দে। পাড়া এখানে রেখে আমি প্রশ্ন করে স্টেজ বড় হয়ে যাচ্ছে ছোট ছোট করতে, ঠিক না? আচ্ছা তাহলে পাড়া এখানে থাক, এখান থেকে পরের স্টেজে এসে আমি বেরিয়ে যাব। এখন আমি আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে প্রশ্ন রাখবো। শুভ নববর্ষ, হ্যাঁ এই শুভ নববর্ষ বাংলা সাল
গণনা করেছিল সম্রাট আকবর কত সালে, কোন মাসে, কোন দিনে? কি জিজ্ঞাসা করা যাবে না? যাবে যাবে, যে কত সালে, কোন মাসে, কোন দিনে সম্রাট আকবর বাংলার সাল গণনা করেছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, তুমি নারী আর আমি পুরুষ, নারী জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বিবি হাওয়া, আদম আর হাওয়া, যেখান থেকে মানুষের মানব বাগান সৃষ্টি। তো সেই হাওয়া বিবিকে আল্লাহ বেহেশতখানায় তৈরি করে কতদিন কিছু এরপরে দুনিয়ায় পাঠিয়েছিল। দুনিয়ায় পাঠাবার পরে কতদিন পরে সে যৌবন প্রাপ্ত হয়েছিল এবং সন্তান ধারণ করেছিল। এই 2 নম্বর 2টি প্রশ্ন। বিবি হাওয়া বেহেশতখানায় তাকে তৈরি করেছিল আল্লাহ, আগে আদমকে, তারপর হাওয়াকে। হাওয়া সেখান থেকে বেহেশতখানা থেকে দুনিয়া আসলো, দুনিয়ার থেকে সে কতদিন পরে, বেহেশতখানা এবং দুনিয়া মিলে কতদিন পরে সে যৌবন প্রাপ্ত হলো এবং সন্তান ধারণ করেছিল। আছে 2টা প্রশ্ন। সনাতন ধর্মের থেকে একটা প্রশ্ন দেব, এখানে অনেক হিন্দু মানুষও আছে। সনাতন ধর্মের থেকে একটা প্রশ্ন দেব ছোট্ট, যে সনাতন ধর্মের মধ্যে কোন নারী পিছন দিকে লেজ উঠেছিল? সে তো বসার হাত বেঁচে গেছে। কোন নারীর পিছন দিকে লেজ উঠেছিল? হ্যাঁ, সনাতন ধর্মের মধ্যে কোন নারীর পিছনে লেজ হয়েছিল? এই 3টা প্রশ্ন আমি দিয়ে গেলাম ওনার কাছে। ও ভালোবেসবে বলিয়া এবার বাজা দর্কি গণ, ভালোবেসবে তবে গুণানন্দে পয়ের সন্ধে করিব কীর্তন, ভালোবেসবে তবে অল্পে অল্পে আমি ডাকো ছেড়ে গেলাম ভাই, ভালোবেসবে আরে দেখি আমার বিনা বাতি কোন ভাবে লাগাই, ভালোবেসবে আরে দেখি এবার বিনা বাতি কোন ভাবে লাগাই, ভালোবেসবে আরে যেভাবে যাবে তুমি সেইভাবে আসি, ভালোবেসবে আরে ভাবি রে ভাবের কথা ভাই সমাজে বলতেছি, ভালোবেসবে আরে ভাবি রে ভাবের কথা ভাই সমাজে বলতেছি, ভালোবেসবে সবে শোনো রিনা বাতি তোমারই জানাই, ভালোবেসবে আরে সুন্দর করে প্রশ্নগুলির উত্তর দিলে তাই, ভালোবেসবে তবে এই পর্যন্ত আমি এখন সালাম দিয়ে যাই, ভালোবেসবে আরে টিকিটি কাটিতে কেহ ভুলে যাবেন নাই, ভালোবেসবে ও ভাই মোটর সাইকেল ফিরে যারে টিভি দেখো আছে, ভালোবেসবে আর সবার কাছে আমি দেখো বলছি এবার ভাবে, ভালোবেসবে তবে ভুল করিবেন না ও ভাই সবাই জানাই, ভালোবেসবে আরে ভাগ্যের টাকা ঘুরে যাবে ও ভাই সময় লাগবে নাই, ভালোবেসবে তবে ভাগ্যের আসসালামু আলাইকুম সবাই জানাই রে, আমি যাব না ওই ভাবনা পারে রে, আমি যাব না ওই ভাবনা পারে রে, আমি যাব না। অনেক সুন্দরভাবে গান, বাউল এবং জারি গান শোনালেন এবং প্রশ্ন রেখে গেলেন। যেহেতু রিনা পারভিন তার জবাব দেবেন, রিনা পারভিন যে প্রশ্ন রাখবে সে সময় কি আপনি পালাবেন না তো বাবুল ভাই? না থাকবেন? হ্যাঁ থাকবে, কারণ জানি উনি যে প্রশ্ন দিয়েছেন রিনা পারভিন বসে বসে চিন্তা করছেন সেই জবাব দেওয়ার জন্য। যেহেতু বলছেন যে মহিলার পিছনে নেয়া ছুটেছে, রিনা পারভিন আবার কি বলে যাবেন যে পুরুষ মানুষের কি গলা হয়েছে তা ঠিক নাই। তো যাও সেটি আমরা শুনবো। যেহেতু 1লা বৈশাখ বাংলা নববর্ষ বরণ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই সুন্দর আয়োজন, আজকে আমাদের জারি বাউল শিল্পীর এই অনুষ্ঠান, আগামীকাল এই মঞ্চে আমরা দেখছেন যে নৃত্য প্রদর্শন করছে।
কোটে কুর 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 নাচতে দেয়া ডাকে কুর 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 আর বুকের মধ্যে ঢেকে কোটে কুর 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 মাঝে গায়ো না মাঝে গায়ো না ঢেকে কোটে কুর 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 মাঝে গায়ো না মাঝে গায়ো না আপনারা প্রত্যেকেই একটি করে র্যাফেল ড্রগ কিনবেন। হয়তো আজকের এই দিনেই সকলের ভাগ্যের মধ্যে বোঝা যাবে যে কালীগঞ্জের কোন ব্যক্তিটি ভাগ্যবান। আমরা এই 2000 বলবো না 1422 সালের বাংলার এই শুভ নববর্ষে সেই ভাগ্যবান ব্যক্তিটিকে সেটি হয়তো আমরা কালীগঞ্জের আগামী এই বাংলাদেশের মধ্যে প্রথম শিশু বিবাহ উপজেলা আমরা ঘোষণা করেছি। আমরা একটি সুন্দর স্মরণিকা বাইর হচ্ছে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। আমরা যে ভাগ্যবান ব্যক্তিটি এই পুরস্কার পাবেন, আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা একটি ছবি বাঁধে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো যে ভাগ্যবান ব্যক্তি আমাদের কালীগঞ্জের। সেজন্য আমি আশা রাখি আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে যারা উপস্থিত হয়েছেন কিংবা যারা উপস্থিত আজকে হননি কালকে হবেন অপেক্ষায় আছেন। রসের খাজানা দেখি
জারি সাম্রাজ্যী রিনা পারভিন ও তার দল এখন মঞ্চে আসবেন। তো মঞ্চে দেখা যাচ্ছে জারি যন্ত্রশিল্পীরা এসে গেছেন। রিনা পারভিন এখনই মঞ্চে আসবেন। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা 26শে মার্চ, 16ই ডিসেম্বর কিংবা 23শে মার্চ বাংলাদেশের মধ্যে প্রথম শিশু বিবাহ মুক্ত উপলক্ষে যেসব অনুষ্ঠান হয়েছিল আমাদের সকলেই ভালো লাগবে এই আশা রাখি। তো এখন মঞ্চে যেহেতু যন্ত্রশিল্পীরা এসে গেছেন, ওনারা কনসার্ট দিবেন এবং কনসার্টের পরেই চলে আসবেন মঞ্চে আমাদের সেই খুলনা বেতার শিল্পী, বাংলাদেশের আরেকজন বাউল এবং জারি সাম্রাজ্যী রিনা পারভিন, বয়াতি রিনা পারভিন মঞ্চে আসবেন। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো বাংলাদেশের জারি সাম্রাজ্যী বয়াতি রিনা পারভিন এখন জারি এবং পালা পরিবেশন করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, দূর দূরান্ত থেকে আগত জারি গানের ভক্ত শ্রোতা ভাই বোন বন্ধুরা, অনুষ্ঠানে উপস্থিত উপজেলাবাসী এবং এখানে এমন একটি সুন্দর বিনোদনমূলক জারি গানের অনুষ্ঠানের আয়োজন করেছেন আয়োজনকারী কমিটি ভাইয়েরা। এখানে আজ আমরা বৈশাখী নববর্ষ, এখানে সেই উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আমি রিনা পারভিন আপনাদের সকলের কাছে আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদের কাছে আমার নমস্কার, অন্যান্য জাতির কাছে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি রিনা পারভিন আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। এখানে আমার প্রতিপক্ষ যে গায়ক জনাব আবু দাউদ আলী বয়াতি, এখানে সাউন্ডের দায়িত্বে যিনি আছেন, আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। আমি মঞ্চে এলাম, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার স্যার, যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন, টিওনো স্যার, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই শুভ নববর্ষে জারি গানের আয়োজন করেছেন। আমাদের দুজন শিল্পীকে এখানে নিয়ে এসেছেন। আমার প্রতিপক্ষ গায়ক দাদ ভাই, আমি রিনা পারভিন, আমাকে স্মরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এখানে আমার স্যার তিনি উপস্থিত আছেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কালীগঞ্জ থানা কর্মকর্তা যিনি আছেন, তিনিও আমার স্যার, তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শুভ নববর্ষ। এবং সাংবাদিক সহ এখানে অন্যান্য যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো আমি সকলের কাছে দোয়া চেয়ে, আশীর্বাদ চেয়ে প্রথমে যে গানটি আমি আপনাদের শোনাবো, এই গানটি আপনার আমার সারা বিশ্বের যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, আমি সেই সৃষ্টিকর্তার স্মরণে প্রথমে একটি প্রার্থনা গান আপনাদের শোনাবো। সবাইকে ধন্যবাদ।
আমারে না 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 প্রভু তোমার মায়ার সংসারে প্রভু তোমার সোনার সংসারে কে জানো বেঁধেছে আমারে প্রভু তোমার মায়া সংসারে প্রভু তোমার সোনার সংসারে কে জানো বেঁধেছে আমারে প্রভু তোমার মায়া সংসারে প্রভু তোমার সোনার সংসারে কে জানো বেঁধেছে
মুসলমান, আপনারা সবাই প্রাজ্ঞ, যোগ্য, বিজ্ঞ, বুদ্ধিমান। আমি একাই শুধু অজ্ঞান। আমার নাই তাল, নাই সুর, নাই ছন্দ, নাই ভাষা জ্ঞান, নাই পর্যন্ত নাই, তবুও জানি গান গাই। মনে আছে এই ভাবো, সকলের কাছে এই দোয়া, এই আশীর্বাদ চাইব, আপনারা সবাই মিলে দোয়া দিলে দীনবন্ধুর মন যাবে বলে কিঞ্চিত দয়া আমায় করবে মালিক সাহেব। তাছাড়া গান গেয়ে একজন কণ্ঠশিল্পী অনেক শ্রোতার মন করবে জয়। আমি কেন, কোন শিল্পীর পক্ষেই তা সম্ভব নয়। তবু আপনারা সবাই যদি ধরেন ধৈর্য, বাড়িতে পারে সৌন্দর্য, গাম্ভীর্য ফুটিবে এই হৃদয়ের ছন্দময়। জারি গানের মধ্যে কতগুলো নীতি বা পদ্ধতি আছে বলবো আমি আপনাদের কাছে। যেখানে থাকে দুটি দল, এক দলে করে প্রশ্ন বয়ান, অপর দলে দেয় তার সমাধান, এভাবে হয় একপালা জারি গানের অবসান। আমি রিনা পারভিন, আমার প্রতিপক্ষ গায়ক, জারির জগতে, জারি গানের জগতে সুর আর ছন্দের সে প্রতিষ্ঠিত নায়ক। নাম তার আবু দাউদ আলী বয়াতি। দাউদ ভাই প্রথম মঞ্চে এলো, নারী পুরুষ পাল্লার ধারা ধরে আমাকে নারী কুলে রেখে জনাব দাউদ ভাই পুরুষ কুলের থেকে আমাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে গেছে। ভুলি নাই, আমার মনে আছে। তার প্রশ্নের সমাধান আমি দেব। তবে তার আগে আপনাদের কাছে একটা বিচার, যে ওনার সঙ্গে আমার দেখা নাই, কথা নাই, কোন ঝগড়াঝাটি নাই, ওনার সঙ্গে আমার কোন জায়গা জমি নিয়ে কেস কাছারি নাই, কিন্তু উনি মঞ্চে এসেই আমাকে প্রশ্ন করে যায়, কোন নারীর লেজ ছিল, হাওয়া বিবি যৌবন কবে পেল, তা বাংলা সাল কবে গণনা শুরু হলো, ইত্যাদি ইত্যাদি উনি আমাকে প্রশ্ন রেখে গেছে। আসলে ওনার মনের ভাব কি? উনি কি আমার সঙ্গে আত্মীয়তা করবে না কি? মানে আমার সঙ্গে উনি কি মানে বিআই সম্পর্ক, এরকম একটা আত্মীয়তা করার কোন ইচ্ছে ওনার আছে নাকি? ঝগড়াঝাটি করবে এরকম একটা ভাব ওনার মধ্যে উদয় হয়েছে। তো আমি ওনার সব প্রশ্নের সমাধান দেব, তবে এখনই নয়। নারী পুরুষ পাল্লার আলোচনা করার আগে আমাদের সিস্টেম অনুযায়ী আমি আরো দুই একটি গান করব। প্রথমে যে গানটি শুনিয়েছি ছিল আমার প্রার্থনা গান। এখন আমি একটি ভক্তিমূলক গান শোনাবো। পর্যায়ক্রমে দুই একটা গান করে তারপরে আমি নারী পুরুষ পাল্লার ধারা ধরে আলোচনায় যাব। সবাইকে ধন্যবাদ। তুলিয়া মাছি আমার নিবারে তোমার নাই তুলিয়া, 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 আমার নিবারে তোমার নাই তুলিয়া। আমি দিন ভিকারি পারের করি, আমি পারের করি, দিন ভিকারি পারের করি ফেলেছি
কাটে চোখের জল করে সম্বল বসে আছে কি গান নিয়ে যাবো আমার প্রাণ বন্ধু কাটে চোখের জল করে সম্বল বসে আমি কাটে কি ধন নিয়ে যাবো আমার প্রাণ বন্ধুর নিকটে চোখের জল করে সম্বল বসে আছে কি গান নিয়ে যাবো আমার প্রাণ বন্ধু কাটে চোখের জল করে সম্বল বসে আমি কাটে ধনুতে বসিল কাঠে ধনুতে বসিল কাঠে ধনু বসিল কাঠে সবার ভাই করিয়াছে তোমার নাইলিয়া পাখি আমার দিলি বারে 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 তোমার নাইলিয়া ভিখারি পরের করি ভিখারি পরের করি ভিখারি পরের করি বেলাসি হারাইয়াছে তোমার নাইলিয়া পাখি আমার দিলি বারে 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 তোমার নাইলিয়া। ভক্তিমূলক গানটি শুনলেন। এবার আমি আপনাদের আরেকটি গান শোনাবো। এই গানটি আমার এই নববর্ষ উপলক্ষে এই গানটি দিয়ে তারপরে আমি নারী পুরুষ পাল্লার আলোচনায় যাব। আরে ফাগুন আসলো আগুন নিয়া, ওরে ফাগুন আসলো আগুন নিয়া, ওই আমার বন্ধু ফিরে আসলো না, আমার বন্ধু ফিরে আসলো না, ওরে হাতের কাছে তালের পাখা বাতাস দিল না। আচ্ছা, এভাবে আমরা যদি চুপচাপ থাকি তাহলে কি ভালো লাগবে? আমার ঢুলির বাবু একটু দাঁড়ান নাকি, একটু দাঁড়িয়ে নেচে নেচে বাজাবে আর আমরা সবাই একটু তার সঙ্গে আনন্দ করি। আরে ফাগুন আসলো আগুন নিয়া, বন্ধু ফিরে আসলো না,